নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন রয়েছি আপনাদের সঙ্গে আরও একবার দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় ভোটের আগে আমজনতা কি ভাবছেন সেই নিয়ে কথা বলবো, কোন ইস্যুতে ভোট দেবেন সেগুলো নিয়ে কথা বলবো। প্রতিকূল রহমানের দলবদল কতটা প্রভাব পড়বে এই জেলার ভোটে, আসুন কথা হোক আমজনতার সঙ্গে। দলবদল এখনটা রোজগারের জিনিস হয়ে গিয়েছে। কেউ যদি ভুল করে কখনো আমাকে খারাপ বলে আর এসে যদি ভুল স্বীকার করে আমার কাছে সে চলে আসে, আমি যদি না তার বুকে টেনে নিই তাহলে আমি কি মানুষ? সরকার আমাদের জন্য দিচ্ছে প্রচুর লাভ, এর মতন হেল্প কোনোদিন পাইনি। ইলেকট্রিক, জল, কল, রাস্তা টোটালি উন্নয়ন। ভোট এসে গেল, ভোট ঘোষণা হলো। ভোটের আগে আপনাদের জেলায় একটা বড় দলবদল হয়েছে, প্রতিকূল রহমান। দলবদল এখনটা এটা হয়ে গিয়েছে, একটা রীতি হয়ে গিয়েছে। বিভিন্ন মানুষ তো এরকম হচ্ছে, তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে সিপিএম তৃণমূলে আসছে। এটা আজকে রোজগারের জিনিস হয়ে গিয়েছে। ভোটে ইম্প্যাক্ট আছে, প্রভাব পড়ে? কিছুটা প্রভাব তো পড়বে। কার পক্ষে? সেটা তো এখন তো শাসক দলের পক্ষেই তো পড়বে। তাতে ভালো হলো। হ্যাঁ, তো ভালো হবে তো নিশ্চিত। দলবদল কি আপনি সমর্থন করেন নাগরিক হিসেবে? না, নাগরিক হিসেবে সমর্থন হয় না, কিন্তু এখন এটাই হয়ে গিয়েছে। এই অঞ্চলের মানুষ পরিযায়ী শ্রমিক তো, অনেকে তো বাইরে যান। হ্যাঁ, বাইরে যায়। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের কি মনে হয়, তাদের মন কোন দিকে? তারা কাজে জীবিকার জন্য বাইরে যায়। ওখানে আবার গিয়ে বাংলা বলায় বাংলা অস্মিতা হয়েছিল, মার খেতে হয়েছিল, জানেন তো? হ্যাঁ, সেটা শুনি, টিভিতে দেখেছি। বাইরে গিয়ে যে পরিযায়ী শ্রমিকরা মার খেলেন, এবারের বিধানসভা ভোটের প্রভাব আছে? তার প্রভাব হয়তো হতেই পারে কিছুটা। সেটা শাসকের পক্ষে? শাসকের পক্ষেই হবে। এসআইআর এর প্রভাব আছে এখানে? এসআইআর ও বাবা, এসআইআর এই দেখুন, ছেলে ভোটার হচ্ছে, বাপ ভোটার হচ্ছে না, বাদ বাবা চলে হচ্ছে গেল। না, বাদ চলে যাচ্ছে, বিচার অধীনে ফেরত যাচ্ছে। তারপর একটা ছেলে একটা পিতার চারটে ছেলে, দুটো হচ্ছে, দুটো বিচার অধীনে চলে যাচ্ছে। ভোটে প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। কার পক্ষে যাবে? ও টিএমসির পক্ষে যাবে। টিএমসি তো এখানে জিতবে, টিএমসি ছাড়া কোনো কথা হবে না, টিএমসি ছাড়া কোনো কথা হবে না। নাম বাদ গেছে আপনার? হ্যাঁ, বাদ গিয়েছে। আমরা নাম ওই ক্যান্সেল বলছে, তুমি এখানকার বাসিন্দা নয়। আপনি ভোটারই নন তাহলে? বলছে ভোটারই নয়। তো এটা ভোটে প্রভাব পড়বে? ভোটার প্রভাব পড়বে। তাহলে তৃণমূলের পক্ষে যাবে নাকি? পক্ষে তো অবশ্যই যাবে। কিভাবে দেখেন দলবদল? দল বদললে আমার কোনো মতামত নেই, কারণ আমি একটাই মতামত যে একটা ব্যক্তি যাদেরকে ভোট দেবো তাদের মিনিমাম একটা যোগ্যতা থাকা দরকার। শিক্ষাগত যোগ্যতা? হ্যাঁ, মিনিমাম বিএ পাস না হলে তাকে টিকিট দেওয়াই উচিত, এরকম আইন আসা উচিত মনে হয়। আসা উচিত, কারণ সে কি জানবে। লেফটদের বা বামেদের যাকে মুখ বলা হচ্ছিল, ভোটের আগে তার শাসকে চলে আসা, কিভাবে দেখেন? প্রতিকূল এসছে দিদির উন্নয়ন দেখে। উন্নয়ন। ওর তো কেউ পায়ে ধরে ডেকে আনেনি। প্রতিকূল রহমানের মতো একটা বিরোধী মুখ যখন আমাদের শাসক দলের সাথে যুক্ত হয়ে সে নিজেকে উৎসর্গিত করেছে দলের পক্ষে, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। মনে হয় যে উন্নয়ন দেখেই এসছে। একদম মানুষের জন্য নেতারা সেবা করেন? অবশ্যই করেন। সেবা যদি না করে, আজ তৃণমূল এই 15 বছর কিভাবে সেবা উন্নয়ন দিয়ে হয়েছে যায়? এখানে? উন্নয়ন হয়েছে? উন্নয়নের এখানে চলে গেছে বলে সিপিএম থেকে ভেঙে এসইউসি, সিপিএম, আইএসএফ থেকে ভেঙে সব চলে উন্নয়ন আসছে। দেখে চলে আসছে। অবশ্যই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা বাইরে গিয়ে মার খেয়েছে, বাংলা বলায় তাদের মারা হয়েছে বলে অভিযোগ। ভোটে এই পরিযায়ী শ্রমিকদের এটা কি ফ্যাক্টর এই বিষয়টা? বাংলা বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাকে চক্রান্ত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বাংলার মানুষকে নানাভাবে হেনস্থা করছে বাঙালি হওয়ার কারণে, সেই সুবাদে সেই সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকেছে এবং তাদের জন্য কয়েকটি পরিকল্পনা করে তাদের জন্য টাকাও দেওয়া হয়েছে, 5,000 টাকা করে। হ্যাঁ। উন্নয়ন হয়েছে ওভারঅল? ওভারঅল উন্নয়ন, ইলেকট্রিক, জল, কল, রাস্তা টোটালি উন্নয়ন আছে। স্বাস্থ্য শিক্ষা? আর স্বাস্থ্য শিক্ষা, এই তো দেখুন না, যুবসাথীটা যা পর্যায়ক্রমে ভিড় হয়েছে কল্পনার বাইরে। এই যে বেকার যুবকরা, ছেলেমেয়েরা শিক্ষিত সমাজে যারা এই 1,500 টাকা পাওয়া মানে তাদের আগামী দিনে প্রচুর এটা উন্নয়ন লাভ হয়েছে। লাভ হয়েছে। যুবসাথী হয়েছে, নাম লিখিয়েছো নাকি?
হ্যাঁ, টাকা তো পেয়ে গেছি, হ্যাঁ, টাকা পেয়ে গেছি। লাভ হলো এতে? লাভ তো প্রচুর হলো, যা সরকার আমাদের জন্য দিচ্ছে প্রচুর লাভ। এর মতন হেল্প কোনোদিন পাইনি। কেন? যে টাকাটা দিচ্ছে আমাদের সংসারের জন্য বা আমাদের পড়াশোনার জন্য অনেকটা এই টাকাটা কি হেল্প হবে? আমাদের যাওয়া আসার খরচা থেকে শুরু করে আমাদের ফিস বা ফর্ম ফিল আপের জন্য যে চাকরির 1100-1200 টাকা চাকরি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ, 90 টাকা 100 টাকার যে ফর্ম ফিল আপগুলো, এগুলো অনেক চাকরির পরীক্ষার জন্য লাগছে। বুঝলাম, কিন্তু অনেকেই বলছেন যে টাকা দিয়ে তো আলটিমেট চাকরি হয় না, চাকরি প্রয়োজন, তার জন্য দরকার কর্মসংস্থান, মানে শিল্প দরকার, কলকারখানা দরকার। অবশ্যই হবে, দিদি যখন থাকবে অবশ্যই হবে। দিদির উপর ভরসা আছে? অবশ্যই ভরসা আছে, 100%-এর মধ্যে 100% ভরসা। এসআইআর এর প্রভাব এই জেলায় আছে? এসআইআর প্রচুর আছে সমস্যা মানুষের। এই অঞ্চলে কি ডাক পেয়েছে সবাই? এত বেশি ডাক পড়েছে যে তা বলা যাবে না হিসাব করে। তাই? হ্যাঁ, এক একটা বুথে 250-300। এটা কি এরকম তো বাছাই করে হয়েছে তা তো নয়? হিসেব মতো সেটাই বলে তো। তাই? হ্যাঁ, কারা করলো? বিজেপি করেছে। দক্ষিণ 24 পরগনার গ্রাম বাংলায় ঘুরছি, ঘুরতে ঘুরতে এক জায়গায় মুড়ি ভাজা হচ্ছে। এটা কি নিজের জন্য করেন না বিক্রি টিক্রি করেন? না, এটা আমার ঠাকুরের জন্য করি। নিজের বাড়ির জন্য, নিজের জন্য করেন। বলছি, লক্ষ্মী ভাণ্ডার পান তো? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। টাকাটা বাড়লো, কি সুবিধা হলো? আমার আদরানি আমি সেবা দিই এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে। এই যে বিভিন্ন প্রকল্প আছে, কন্যাশ্রী, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, এইগুলো ভোটে কতটা এফেক্ট, মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেন, কিভাবে দেখেন এগুলো? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। মহিলা মহলের কাছে আমার প্রশ্ন, এবারের ভোটে আপনারা কি ভাবছেন? আমরা তো চোখ বুঝিয়ে একদম তৃণমূল। কেন দিদিকে দেব। এই চোখ বুঝে কেন, মানে চোখ বন্ধ করে কিভাবে ভরসা করছে? কারণ দিদি তো মেয়েদের জন্য অনেক কিছুই করেছে, যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী, মানে পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির প্রকল্প। যেমন লক্ষ্মী ভাণ্ডারে আমরা আগে পেতাম হচ্ছে কি 1500 টাকা, সেটা বেড়ে 1700 টাকা হলো। আর যারা হচ্ছে কি 1000 টাকা করে পেত তাদেরকে সেটা 1500 করে দিল। এবার ওই 1700 টাকায় যে আমাদের সংসার চলবে তা কিন্তু নয়, তবে ওই 1700 টাকা দিয়ে আমাদের অনেক কিছুই হয়। যেমন ধরুন মেয়ের হয়তো কোনো মাসের মাইনে আমি জোগাড় করতে পারলাম না, সেই ওই 1700 টাকায় থেকে কিন্তু 1 মাসের মাইনে আমরা দিতে পারি। মানে আপনি সন্তানকে পড়ানোর খরচ বলছেন? একদম একদম। তারপর হয়তো কোনো মাসে দেখলাম যে মেয়ের হয়তো, মেয়ে বলুন বা শ্বশুর শাশুড়ি বাবা মা হয়তো অসুস্থ হয়েছে, তখন হয়তো বাড়িতে স্বামী নেই, ওই 1700 টাকা নিয়ে কিন্তু আমি হসপিটালে বা ওষুধ কেনাতেই কাজে লাগাতে পারি। দিদি, আপনারা লক্ষ্মী ভাণ্ডার পান তো সবাই? লক্ষ্মী ভাণ্ডার আপনি লক্ষ্মী ভাণ্ডার পাই না। আপনি বয়স্ক ভাতা পান? লক্ষ্মী ভাণ্ডারে দিদি উপকার হয়? হ্যাঁ, বাকি সবাই পান? হ্যাঁ হ্যাঁ, সবাই। স্বাস্থ্যসাথীও তো আছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী আছে, হ্যাঁ একদম জিজ্ঞেস, স্বাস্থ্যসাথীর স্বাস্থ্যসাথীও তো আছে। সুবিধা পান? হ্যাঁ, পাওয়া যায় হাসপাতালে গেলে স্বাস্থ্যসাথী? এই তো এই রিসেন্ট মানে 4-5 মাস হলো আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে এই দিকের হাড়টা পুরো ভেঙে গেছে, অপারেশন হয়েছে, ওই স্বাস্থ্যসাথী কার্ডেই অপারেশন হয়েছে। হ্যাঁ, তাহলে ভোটে বলছেন এই প্রকল্পগুলো এবারের অন্যতম ইস্যু? একদম 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 একদম। দিনের শেষে ঘরে ফেরার পালা। তবে ঘরে ফেরার আগে দক্ষিণ 24 পরগনার আমজনতা ভোটের আগে কোন ইস্যুগুলো মাথায় রেখে ভোট বাক্সে নিজের মতামত দেবেন তা স্পষ্ট হয়ে গেল। নেতা নয় জনতা ছুটছে, আমজনতা মন খুলে নিজেদের কথা বলছে। দেখা হচ্ছে অন্য জেলায় আপনাদের সঙ্গে, যে শোয়ে নেতারা বলেন না, শুধু বলেন আমজনতা। राजनीति में हमेशा जीत को मान मिलता है। 2010 प्रकाश झा परिचालित बॉलीवुडेर ब्लकबास्टार मुवी राजनीति माझखाने केटे गेছে 15 বছর, কিন্তু রাজনীতির এই সংলাপ বা ডায়লগ আজও বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক, ভীষণভাবে প্রযোজ্য। কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে গ্রামে।
আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি কুচবিহার জেলার অন্তর্গত মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে। গত 5 বছরে তারা কি চেয়েছেন আর কতটাই বা পেয়েছেন, তার হিসেব, তার খতিয়ান নেব আমরা। যুবসাথী বা লক্ষ্মী ভাণ্ডার বলেন, এটা হচ্ছে টোপ দেওয়া। বেকার সমস্যা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? বাবা যদি কিছু দিতে না পারে সন্তানের পক্ষে একা সম্ভব হয় না। আমাদের এখানে 6 জেনারেশন চলছে, সেই জেনারেশনের নামও কাটা যাচ্ছে। পশ্চিমবঙ্গে কেন এসআর নিয়ে এত ঝামেলা হচ্ছে সেটা এখন আপনার জনগণই বলতে পারবে। ধর্মীয় ব্যাপারে বামফ্রন্ট ঠিক ছিল, তৃণমূলও ঠিক আছে। ধর্ম একটা এমনই জিনিস, ধর্ম ছাড়া কোনো কাজই হয় না। রাজনীতিতেও ধর্ম লাগে। মাথাভাঙা কেমন আছে? যা আশা করেছিল সেই আশা হত হয়েছে মাথাভাঙাবাসী। যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। সারা রাজ্যের মতো মাথাভাঙাবাসীও ভালো নেই, কারণ এখানে কাজ নেই, চাকরির সমস্যা। সাধারণ গ্রামের মানুষ, শহরের মানুষ বিভিন্ন কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। মাথাভাঙা ভালো নেই বলছে। আমি মনে করি মাথাভাঙা গত বামফ্রন্ট যখন ছিল তার থেকে অনেক ভালো আছে। আমরা দেখেছি বামফ্রন্টের সময় পরিযায়ী শ্রমিক ইটভাটা চলে যেত, কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতা আসবার পর উনার প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে যাতে মানুষ বাইরে না যায়, উনি চেষ্টা করছেন। নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে, নির্বাচনের আগে যুবসাথী প্রকল্প এসছে, এছাড়া কন্যাশ্রী, দুয়ারে সরকার, এসব তো প্রকল্প রয়েছে। যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো, ভোটের চমক। যুবসাথী বা লক্ষ্মী ভাণ্ডার বলেন, এটা হচ্ছে টোপ দেওয়া। আমরা চাকরির জন্য লড়াই করি, বেকার যুবকদের কাজ, কর্মসংস্থান এসব যদি না থাকে যুব ভাতা দিয়ে গেলে চলবে না। আসবো। বেকার সমস্যা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? বাবা যদি কিছু দিতে না পারে সন্তানের পক্ষে একা সম্ভব হয় না। আপনার একটা হাত যদি কেটে দেন বাকি শরীরের উন্নতি হয় না। বামফ্রন্টের সময় শুধু সিপিএম এর লোক দেখে ভাতা দিত, আর এই তৃণমূল ভাতা কিন্তু সবার জন্য করছে, সে বিজেপি সিপিএম কিছু দেখেনি। বেকারদের ভাতা দিয়ে কি হবে? বেকারদের চাকরি দরকার না? যারা পড়াশোনা করেছে, স্বপ্ন দেখেছিল চাকরি করবে রাজ্যে, আজকে তাদেরকে বেকারের লাইনে দাঁড় করে দিয়ে মাসে 1,500 করে দিয়ে ভাবছে যে সংসার চলে যাবে। সংসার চলবে না। এই মুহূর্তে রাজ্যে সব থেকে যেটা বেশি চর্চিত, আলোচিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। আমাদের বংশ হলো প্রায় 150 বছরের উপরে। আমাদের এখানে 6 জেনারেশন চলছে, সেই জেনারেশনের নামও কাটা যাচ্ছে। 2002 সনেও কিন্তু এই মমতা সরকারই কিন্তু এসআইআর চেয়েছিল, হয়েছিল। তখন কিন্তু এত হল্লা হয়নি। আর এখন বর্তমানে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে কিন্তু কাঁচাল ঝগড়া কিচ্ছু নেই, সুস্থ মতন হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন এসআইআর নিয়ে এত ঝামেলা হচ্ছে সেটা এখন আপনার জনগণই বলতে পারবে। 2002 সালে কতদিন লেগেছিল, কিন্তু এখন কতদিন সময় লাগছে? এত তাড়াতাড়ি করতে গিয়ে কি হচ্ছে? একটা মানুষের যে কাগজ, সেই কাগজগুলো জোগাড় করার সময় লাগবে। কাগজ জমা দিচ্ছে বলছে এটা হবে না, কি হবে? কোনোভাবেই গাইডলাইন দিতে পারছে না নির্বাচন কমিশনার। এই যে আপনার এলাকায় যিনি বিধায়ক, শেষ কবে দেখেছেন? আমি তো সত্যি কথা বলতে দীর্ঘ 5 বছরে একদিনও দেখিনি। নির্বাচনী ক্যাম্পেইনে ওনাকে দেখছিলাম, তারপর ওনাকে আর দেখা হয়নি আমার। মানে 5 বছর আগের কথা বলছো? একদম 5 বছর আগে আমি ওনাকে নির্বাচনী ক্যাম্পেইনেই দেখছিলাম। ওনারা যদি না দেখেন তাহলে তো কিছু করার নেই। বিধায়ক আসে, মিছিল করে, র্যালি করে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখে। মাথাভাঙায় আইন শৃঙ্খলার পরিস্থিতি, মাথাভাঙায় মহিলা নিরাপত্তা ঠিক কোন পর্যায়ে? প্রশাসন তো এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যখন যার শক্তি বেশি তখন প্রশাসন তার দিকে হেলে থাকছে। একটা অভিযোগ হলে তার পদক্ষেপ হবে, ঘটনা ঘটলে তারপরে তো তার পদক্ষেপ হবে। মাথাভাঙা বিরোধী দলকে মাঠে নামতে দেয় না, কোনোখানে পোস্টার, প্রচার, যে কোনো জায়গায় গেলে বাধা বিঘ্ন সৃষ্টি করে। ভয়ভীতিতে এত সন্ত্রাস তৈরি করেছে, তার বিরোধী পার্টি কোনো প্রচার করতে যেতে পারে না। বলছি না প্রচার করতে যায় না? আপনার চলুন 9 নম্বর ওয়ার্ডে ওরা পোস্টার লিখেছে, আমি দাঁড়িয়েছিলাম, পোস্টার লিখেছে। কে বাধা দিয়েছে ওরা একটা বলুক। বুঝলাম না, বিজেপি পোস্টার মারছিল, তৃণমূল দাঁড়িয়ে, আমি দাঁড়িয়েছিলাম। হোক না, দেখ না, করুক না, কি আছে? কেউ বন্ধ করে। আসবো নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। পোস্টার আমি লাগাবো, সঙ্গে আমার বিজেপি পোস্টার লাগাবো। হোক, এটা একটা হোক, প্রচার হোক। 12টা উদ্যোগ, এটা কিন্তু ভালো একটা, এটা কিন্তু ভালো একটা বিষয় যে বিজেপি যিনি যে রাজনৈতিক দলেরই হোক, উনি অন্য দলেরও পোস্টার মারবেন, নিজের দলেরও পোস্টার মারবেন, অন্য দলেরও পোস্টার মারবেন। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট করে জানতে চাইবো,
ভোট দেওয়ার সময় এবারে যখন 2026 বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, কোন বিষয়টা মাথায় রাখবেন? সরকার বিগত দিন থেকে যে সমস্ত উন্নয়নগুলো করছে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে সেই উন্নয়নটা মাথায় রেখেই উন্নয়ন অব্যাহত থাকবে। বর্তমান সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য দিয়েছে, আমি আশা করব যে সেই দিকটায় মানুষ লক্ষ্য রেখে ভোটটা করবে। আমি ধর্মনিরপেক্ষ দেখব, সেটাতে যে দল জাতপাত নিয়ে চলে না, সেই দলটার উপর ভিত্তি করতে হবে, বামপন্থের উপর নির্ভর করে বামপন্থকে ভোট করতে হবে। বাঁচতে গেলে রুচির দরকার হয়, সেই ক্ষেত্রে বামপন্থীরাই সেরা ছিল। তাই যাতে কাজ হয়, শিল্প হয়, সেক্ষেত্রে বামপন্থীদের যেন মানুষ বেছে নেয়, আর সাধারণ মানুষ হিসেবে এটাই আমি বললাম। পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বড় দরকার চাকরি এবং শিল্প। মোদিজির উন্নয়ন থেকেই ভোট দিব। এই বাংলায় কখনো ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে নির্বাচন হয়নি, কিন্তু 2026 নির্বাচনের আগে যেভাবে মন্দির রাজনীতি, মসজিদের রাজনীতি হচ্ছে, সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিভাবে দেখছে মাথাভাঙা? ধর্মীয় ব্যাপারে বামপন্থ ঠিক ছিল, তৃণমূলও ঠিক আছে, কিন্তু একমাত্র ওই বিজেপি এটাকে উস্কানিটা দিয়েছে। জাগুনের মুখে একটা ভালো কথা শুনলাম যে বাম আমলে ধর্ম জিনিসটা ছিল না। অ্যাকচুয়ালি ধর্মীয় মেরুকরণ তখনই একটা দেশে হয় যখন সেই দেশের চরম হারে বেকারত্ব অবস্থান করে। ধর্ম একটা এমনই জিনিস, ধর্ম ছাড়া কোনো কাজই হয় না, রাজনীতিতেও ধর্ম লাগে। সবার কাছে জানতে চাইবো মাথাভাঙার ভোটাররা তারা আগামী দিনে 2026 নির্বাচনে কেমন বিধায়ক চান। যে এরা কি ভালো জনগণের সেবা করতে পারবে এবং উন্নয়নের দিকে নজর থাকবে, দৃষ্টি থাকবে। বিধায়ক প্রশাসন মাফিক কাজ করবে, সবার পাশে থাকবে, সবার পাশে দাঁড়াবে। কেমন বিধায়ক? যিনি চুরি করবে না, দুর্নীতি করবে না, মানুষের কাজ করবে, এমন একজন বিধায়ককে চাই মানুষের পাশে গেতে প্রথমে আগে যে উনার এরিয়াতে যে অঞ্চলগুলো পড়বে সেই অঞ্চলের কাজ দায়িত্ব বুঝে নিতে হবে, ব্লকের কাজ দায়িত্ব বুঝে নিলে জনগণের উন্নয়ন করতে পারবে। ধর্ম নিরপেক্ষ এবং যারা সুখ দুঃখে মানুষের পাশে থাকে তাকে আমরা চাই। 12 মাস যেই রাজনৈতিক দল মানুষের পাশে থাকে, সেই রাজনৈতিক দলের বিধায়ক নির্বাচিত হলেই ভালো হয়। ধর্মনিরপেক্ষ যে বিধায়ক সুখ দুঃখে মাথাভাঙা বাসীর পাশে থাকবে তাকেই চাই। যে বিধায়ক আমাদের 2011 থেকে 2021 পর্যন্ত ছিল, ঠিক তেমনই একজন বিধায়ক আমরা চাই আগামীতে। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথা, গল্প, আড্ডা এ তো চলতেই থাকে, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি মাথাভাঙা থেকে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো নতুন বিধানসভা ক্ষেত্রে।